ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রসহ সব জায়গায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে সেনাবাহিনী। এদিকে আগে নির্বাচনী অভিজ্ঞতা মাথায় রেখে ভোটের আগে পরে সহ নির্বাচনের দিনে নিরাপত্তা সাজিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা পরিকল্পনা। তবে নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার একটা বড় চ্যালেঞ্জ বলে মত নিরাপত্তা বিশ্লেষকদের। তামজিদ সুমনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী হাওয়া বইছে দেশ জুড়ে। চায়ের দোকান থেকে রাজনীতির টেবিল, সব জায়গায় একই আলোচনা। নির্বাচন কেমন হবে, কমিশন কতটা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম, সাধারণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত হবে তো, এমন অনেক প্রশ্নের ডালপালা মেলেছে জনমনে। এদিকে সম্প্রতি আলোচিত হত্যাকাণ্ডগুলো চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। প্রার্থিতা ঘোষণার পর কয়েকজনের উপর প্রাণনাশের হামলার ঘটনা নির্বাচনী পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসলেও কয়েকদিনের ব্যবধানে ঘটেছে বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা। এমন অবস্থায় নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কতটা কার্যকরী ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী? পুলিশ সদর দপ্তর বলছে সবকটি বাহিনীকে সমন্বয় করে পরিকল্পনা বাস্তবায়ন করবে সংস্থাটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কেন্দ্রগুলা অ্যানালাইসিস করেছি, কোনটায় ঝুঁকি বেশি। ফোর্স মোতায়েন এভাবে থাকবে, যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। সবাই মিলে আমরা একটা সমন্বয় করে নিরাপত্তাটা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা গোয়েন্দা নজরদারি, অনেক অবৈধ অস্ত্র এখনো রয়ে গেছে, ওটা উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সরকারি দায়িত্ব পালনকালে কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। ভোটাধিকার প্রয়োগে যে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি উন্নয়নে কাজ করছে নির্বাচন কমিশন। কমিশন বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবারের নির্বাচনকে সুষ্ঠু করতে সেনাবাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করা হবে। এখন সিআরপিসিতে স্পষ্টত বলা ছিল যে একজন ম্যাজিস্ট্রেট সেনাবাহিনী তাকে কল করতে পারে। এখন তাদের এই ক্ষমতাটা নিজেদেরই আছে, না ডাকলেও তারা আসতে পারে। যেমন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, নিয়ন্ত্রণ করা, নিবারণ করা, এগুলো তারা পারে। অলরেডি কিন্তু যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার শুরু করে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুল ইসলাম আখন্দ মনে করেন, নির্বাচনের আগে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারাটা বড় ব্যর্থতা। টার্গেট কিলিংয়ে অস্ত্রধারী অপরাধীরা বেপরোয়া রয়েছে। তার মতে প্রার্থীদের নিরাপত্তা প্রদানে পুলিশকে অধিক সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা কতটুক প্রিপেয়ার্ড এবং কতটুক তারা শক্তি সহকারে মাঠে নামবে এই নির্বাচনটা বানচাল করার জন্য। এই জন্য ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সশস্ত্র বাহিনীর একটা ব্যর্থতা, এতগুলো অস্ত্র এখনও, পুলিশের অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলোকে অতিরিক্ত পরিমাণ সতর্ক থাকতে হবে, টার্গেটেড কিলিংগুলো বন্ধ করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে নির্বাচন কমিশন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।